গুড মর্নিং। আপনারা সবাই ভালো আছেন তো? আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকের ভিডিওটা পুরোটাই কিন্তু ছাদ বাগান নিয়ে। আজকের কোনো সংসারের কাজ নেই। তো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, রান্নাবান্না হয়ে গেছে, আজকের অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে আমি এই বীজগুলো কিনে নিয়ে এসেছি, এগুলো আমি ভিজিয়ে দেবো। এখন বাজে 2টো। তো 2টোর সময় আমি সমস্ত বীজগুলো ভিজিয়ে দেবো। কাল আমি 3টের মধ্যে সমস্ত ছড়িয়ে দেবো মাটিতে। আর মাটি তো তৈরি করাই রয়েছে। এখানে ধনে আছে, ধনের বীজ, আর করলার বীজ। আমার তো করলা একদমই হয়নি, তবে এখন একটা গাছ হয়েছে খুব সুন্দর। দেখছি এটা করলা না উচ্ছে বুঝতে পারছি না, যতদিন না হচ্ছে বড়। তো দেখছি একটা ধরেছে, একটা ছোট্ট ফল হয়েছে, আর অনেক পুরুষ ফুল হয়েছে। তো দেখা যাক কি হয়, আপনাদের সঙ্গে তো সেটা শেয়ার করবই। আর এখানে নিয়মগুলো সব লেখা রয়েছে, কিন্তু তাও দোকানদার আমাকে যেমনটা বলে দিয়েছে যে একদিন ভিজিয়ে রাখবেন, তারপরে একদিন ভিজিয়ে রাখার পরে তারপরে ছড়িয়ে দেন। আমি এইরকমই করি। আর আমার ছাদ বাগানে যা যা সবজি গাছ করি সব কিন্তু আমি বাড়িতে বীজ কিনে আমি চারা তৈরি করেই সব গাছ রোপণ করি। ফুল গাছগুলো না, ফুল গাছ তো কিনে আনতে হয়। আর জানেন তো আজকে নয়নতারা ফুল, ওটা ভিডিও করতে পারিনি। নয়নতারা একটা ফুল হয়েছে, ফুলটা খুব সুন্দর। ফুলের পাপড়িতে চারিদিকে সাদা আর মাঝখানে লাল, খুব সুন্দর। আবার তো ফুটবে, তখন শেয়ার করব আপনাদের সাথে। আর এখানে কয়েকটা লাউয়ের দানা দিয়েছি, একটা তার মধ্যে দেখছি কালো, ওটা বোধহয় গাছ চারা গাছ বেরোবে না। তো যাই হোক 5-6টা তো দিলাম, মরে গেলে আবার দেবো, বা বীজ না চারা না বেরোলে। আর এখানে করলার দানাটা একটু বেশিই দিলাম, ভাবছি নিচেও দেবো। আর এখানে ধনেটা দিলাম, ধনের বীজ ছড়ানোর জন্য তো জায়গা আমি তৈরি করে রেখেছি। আর করলাটা দেখি কোথায় কোথায় দেওয়া যায়। আর এই যে আমার ছাদ বাগানটা এখন এত ভালো লাগে কি বলবো। আপনারা হয়তো ভাবেন সবসময় শুধু বলে ছাদ বাগান ভালো লাগে। আসলে ছাদ বাগানটা ছাদে উঠলে আগে কেমন লাগতো, এখন তো গাছপালা বেশ ভালো লাগে। আর এখন তবু তো গাছপালাগুলো যেগুলো বুড়ো হয়ে গেছিলো তুলে দিয়েছি, এক সাইডে রেখে দিয়েছি গাছগুলো। তখন তো আরও ঝাঁকড়া হয়েছিল সব। এখন এই পাতাভর গাছটা দেখুন, লাল একদম পাতাগুলো, কি যে ভালো লাগে না, কি বলবো। এখানে চলে এসেছি সেদিনে যে গ্রো ব্যাগটা তৈরি করলাম, আটার ব্যাগটা দিয়ে, প্যাকেটটা দিয়ে, ওর মধ্যে তো কিছু সবজি দিয়ে দিয়েছিলাম। আজকের আবার দেব ভাত, একটু বেশি হয়েছিল, আর চা পাতা দিয়ে দিলাম একটু। আর এখানে তো অনেক বাগান থেকে অনেক ঘাস টাস, তারপরে ধুলো ময়লাগুলো, এগুলো ঝাড় দিয়ে রেখেছি, এগুলো দেব। আর আমার তো অ্যালোভেরা গাছ প্রচুর হয়েছিল, সেগুলো সব এইরকম মাটি তৈরি করছি, সব দিয়ে এর মাটিগুলোই দিয়ে দিচ্ছি। অ্যালোভেরা কিন্তু খুবই ভালো, গাছের শিকড় বৃদ্ধিতে খুবই ভালো কাজ করে। আর ওল গাছটা ছিল, একটা পাতা দেখছি, একটা ডাল দেখছি শুকনো মতো হয়ে গেছে, তো ওটা নিয়ে নিলাম। তো হাত দিয়েই আমি ছিঁড়েছি, কিন্তু তারপর দেখছি হাত আমার চুলকাচ্ছিল খুব। তারপরে ঠিক হয়ে গেছে হাতে সাবান দেওয়ার পরে। এখানে দিয়ে দিলাম যেগুলো বাগান থেকে যেগুলো ঝাটপাট দিয়ে তৈরি নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ঢেঁড়স গাছের পাতা, ফুল গাছের পাতা, এইগুলো। আর নিচে তো এমনিতেই মাটি পড়ে, সেই মাটিগুলো। আর এখানে সবজির খোসা ছিল, কলা, এখন কাঁচকলা নিয়ে এসছি অনেক করে, আর প্রতিদিন খাওয়া হচ্ছে সেই কাঁচকলার খোসা, পেঁপের খোসা, আলুর খোসা সব দিয়ে দিলাম। আর লেয়ারে লেয়ারে সাজিয়ে দিলাম। তারপরে এক একটা করে মাটি লেয়ার সাজানোর পরে মাটি দিয়ে দিলাম অল্প অল্প করে। তবে মাটি তো এখন ভিজে, এটা আমি এখানেই গাছ পুঁততে পারি, কিংবা 2 মাস পরে আমি এটাকে আবার নতুন করে ঢেলে নতুন করে কোনো টব বা গ্রো ব্যাগে দিতে পারি। এই গ্রো ব্যাগে, কারণ নিচের দিকে অনেকটাই সবজির খোসা দেওয়া হয়ে গেছে, সেখানে মাটি দেওয়া হয়নি। আর পরবর্তীকালে দেখবো কেমন একটা নিচটা কেমন হালকা, তো আর উপরটা ভারী মাটি দেওয়া আছে, কেমন পড়ে টড়ে যেতে পারে এইরকম হয়েছে। তারপরে আবার ঠিক হয়ে গেছে। তো লেয়ারে লেয়ারে মাটিও দিয়ে দিলাম। এই দেখুন অনেক অ্যালোভেরা প্রচুর হয়েছিল। আর এই যে লক্ষ্মী জবা, এটা নিয়ে এসেছিলাম বেশ অনেক মাস আগে, একটু কাটিং করে দিয়েছিলাম। তো এদিকে দেখছি পাশ ছেড়েছে, খুব সুন্দর হয়েছে। আবার ফুলও হয়েছিল 2-3টে, এবারে ফুল হয়েছিল, খুব ভালো লাগছে। আর একদম পিঙ্ক কালার না, সত্যি লক্ষ্মী জবা তো লক্ষ্মী জবা, খুব ভালো লাগে। আর এখানে এই যে কলা হলুদ দিয়ে মাখিয়ে যে জলটা ছিল, সেই জলটা আর ফেলিনি, ভেবেছিলাম আমি বিকালে গাছে দিয়ে দেব,
তো দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছে, তো ভাবলাম না আর দেওয়া যাবে না, গাছপালা যদি মরে যায় ভীষণ ভয় করে। তো এই কৌটোর মধ্যে রেখে দিলাম, যেদিনে রোদ রোদ হবে দিয়ে দেব, মাটি শুকনো যখন থাকবে দিয়ে দেব। আর করলা না উচ্ছে গাছটা জানি না, ওখানেও একটু পাতা একটু কেমন হয়েছে, একটু দিয়ে দেব। আর এটা পুরুল গাছ ছিল, পুরুল গাছটাতে তুলে দিয়েছি, এর গোড়াটা রয়ে গেছে। এখানে মাটিটা খুশে খুশে নিয়ে আমি একটু তুলে নেব, নিয়ে এর মধ্যেও অনেক কলার খোসা, পেঁপে, সবজি এইগুলো দিয়ে দেবো, দিয়ে এর মধ্যেও মাটিটা তৈরি করব, খুব উর্বর মাটি হবে, এটাও সবজি পচানোই মাটি। আর গোবর রয়েছে, এইসব খোল টোল রয়েছে, খুবই উর্বর। আর ওগুলো দিলে আরও উর্বর হবে, এগুলো গাছে আমি দিতে পারবো, কিংবা টবে দিয়ে আমি গাছও বসাতে পারবো। আর আমরা তো একদম জৈব সার দিয়েই গাছপালা করি। আর আমি তো প্রথম একদম নতুন ছাদ বাগানই বলতে গেলে, মানে ছাদ বাগানই বলতে গেলে মানে কেমন একটা মানে ভালো লাগে আমার খুব, যে হ্যাঁ আমিও গাছে মানে ছাদে বাগান করছি। বেশ বেশ ভালো লাগে, নিজের বলি যখন তখন নিজের খুব ভালো লাগে, হ্যাঁ আমার ছাদেও গাছপালা হয়েছে, যাক খুব অল্প স্বল্প গাছ হয়েছে। তো ভবিষ্যতে আরও অনেক গাছপালা লাগানোর ইচ্ছা আছে, দেখা যাক। এখনও তো একটা ফল গাছও লাগাইনি, ফল গাছ লাগানোর ইচ্ছা আছে।